ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের মিশন অফিস চালুতে সায় উপদেষ্টা পরিষদের। এমন সরকার ক্ষমতায় আসুক যারা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে, বললেন নার্গিস বেগম। যশোরে বৈদ্যুতিক সঞ্চালন লাইন প্রতিস্থাপনের প্রতিবাদে মানববন্ধন, ক্ষতিপূরণ দাবি। এনবিআরের আন্দোলন প্রত্যাহার। নড়াইলে এইচএসসি পরীক্ষা ভুল সেটে গ্রহণ, কেন্দ্র সচিব সহ 2 জনকে প্রত্যাহার। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। 3 বছরের জন্য ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের একটি মিশন অফিস চালু করার পক্ষে নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংক্রান্ত একটি খসড়া সমঝোতা স্মারকে অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, UNOHCHR এর হাই কমিশনার ভলকার তুর্ক জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের একটা প্রতিবেদন জমা দিয়েছেন। ওনাদের সঙ্গে সরকারের আলোচনা চলছিল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস বাংলাদেশে হবে, এই আলোচনাও চলছিল। এর একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন, অফিসটা হবে 3 বছরের জন্য। 2য় বছরে যদি 2 পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার, তাহলে সেটা করতে পারবে। আগামী দিনে দেশে যদি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, তাহলে আমাদের দেশের পাশাপাশি তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও যোগ করেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি যখনই জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তখনই নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। আমরা চাই আগামী দিনে এমন একটি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, যে সরকার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে, যাতে আমাদের কোনো বোন বাড়ির বাইরে বের হলে বখাটের অত্যাচারের শিকার না হয়। রোববার বিকেলে যশোর নগর মহিলা দলের 4 নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নাজমা আক্তার। আরও বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ অন্যরা। সমাবেশ পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন নাহার পান্না। রামপাল থেকে যশোর কেন্দ্রে বিদ্যুৎ আনার নামে ভূমি অধিগ্রহণ না করে মালিকদের কোনো প্রকার নোটিশ না দিয়ে যশোর মেডিকেল কলেজ পাড়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান জবরদখল কাজ করতে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভূমি রক্ষার দাবিতে মেডিকেল কলেজ পাড়ার জমির মালিকরা প্রতিবাদী মানববন্ধন করেছেন। রোববার ভূমি রক্ষা সংগ্রাম কমিটির ডাকে তরিকুল ইসলামের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসী বলেন, উচ্চ ক্ষমতা সম্পন্ন তার ও বিদ্যুৎ যে জমির ওপর দিয়ে যাবে, সেখানে বসতবাড়ি করা অসম্ভব ও ঝুঁকিপূর্ণ। পিলারগুলো অপরিকল্পিতভাবে পোতার উদ্যোগ নিয়ে জমি ব্যবহারের অনুপযোগী করা হচ্ছে। যথাযথ ক্ষতিপূরণ না দিলে জমিতে পিলার পুঁততে বা তার যেতে দেবেন না জমির মালিকরা। আগামী 2 জুলাই জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে এবং স্মারকলিপির অনুলিপি পুলিশ সুপার ও নির্বাহী প্রকৌশলী, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ঝিনাইদহের নিকট দেওয়া হবে বলেও জানানো হয় মানববন্ধনে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক রিকাবদার জানিয়েছেন, সরকার আশ্বস্ত করায় দেশের বৃহত্তর স্বার্থে পরিষদ তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। রোববার রাতে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান, সরকার ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে তাদের ঘোষিত এনবিআর শাটডাউন কর্মসূচিও প্রত্যাহার করা হয়েছে। হাসান মোহাম্মদ তারেক বলেন, সব চেম্বারগুলো একসঙ্গে কাজ করেছে, সবার সাথে মিটিং হয়েছে, এনবিআর এর দাবিগুলো বোঝার চেষ্টা করা হয়েছে। অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে খানিকটা আশ্বস্ত হওয়া গেছে। তিনি জানান, আইনসঙ্গত বিষয়গুলো নিয়ে সরকারের সাথে এনবিআর এর কর্মকর্তারা বসবে। আলাদা বিভাগ সবাই চায়, তবে সেটা হতে হবে সব অংশীদারের মতামতের ভিত্তিতে। সামনের দিনে যেন কোনো রকম অসুবিধা সৃষ্টি না হয়, সেটার ব্যাপারে সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
নড়াইল লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজে 2025 সালের এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রে ভুল সেটে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী রোববার যশোর শিক্ষা বোর্ডের নির্ধারিত 4 নম্বর প্রশ্নপত্র সেটে পরীক্ষা নেওয়ার কথা, কিন্তু সংশ্লিষ্ট কেন্দ্রে নেওয়া হয় 2 নম্বর সেটের। এই ঘটনায় কেন্দ্রটির দায়িত্বশীলতা ও পেশাগত সততা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় অভিভাবক ও পরীক্ষার্থীদের মাঝে দেখা দেয় চরম উদ্বেগ ও ক্ষোভ। শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী প্রশ্নপত্র সেটের ঘন ঘন পরিবর্তন ঠেকাতে এবং প্রশ্ন ফাঁস রোধে নির্ধারিত সেট অনুযায়ী পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। এই নিয়ম ভঙ্গের ফলে উক্ত পরীক্ষার বৈধতা নিয়েও সংশয় তৈরি হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন জানিয়েছেন, পরীক্ষার্থীদের যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়টি বিবেচনা করে যে সেটে পরীক্ষা নেওয়া হয়েছে ওই সেটের প্রশ্ন দিয়েই খাতা মূল্যায়ন করা হবে। এছাড়া দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস ও ট্যাগ অফিসার, লোহাগড়া উপজেলা সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 30শে জুনের রাশিফল। মেষ রাশির আজ শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে, পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। বৃষ রাশির আর্থিক দিক ভালো যাবে, কোনো সূত্র থেকে অর্থ গম হতে পারে। সাংগঠনিক কাজে সুফলতা পাবেন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। মিথুন রাশির কর্মপরিবেশ অনুকূলে থাকবে, কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। কর্কট রাশির সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে এবং জ্ঞান স্পৃহা বৃদ্ধি পেতে পারে। সিংহ রাশির কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে, রিপুকে সংযত রাখুন। শরীর অসুস্থ হতে পারে এবং অবহেলা না করে চিকিৎসা নিন। কন্যা রাশি আজ দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় থাকতে পারে এবং ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন। তুলা রাশির ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, কারোর সঙ্গে মতানৈক্যে জড়ানো ঠিক হবে না। আহারে বিহারে সতর্ক থাকুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। বৃশ্চিক রাশির প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পাওয়ার সম্ভাবনা আছে, সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। ধনু রাশির মাতৃস্বাস্থ্য ভালো যাবে, অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে এবং মন ভালো থাকবে। মকর রাশি প্রয়োজনে ছোট ভাই বোনের সহযোগিতা পেতে পারেন। নতুন আত্মীয় লাভের যোগ আছে এবং কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। কুম্ভ রাশির আর্থিক দিক ভালো যাবে, মন ভালো থাকবে, মূল্যবোধ সমুন্নত থাকতে পারে এবং কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। মীন রাশি নিজের কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন। শরীর ভালো থাকবে, মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে এবং ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।